44-45 বছরের তার যে রাজনৈতিক সংগ্রাম, তার যে মাথা নত না করার গর্বিত তার যে ভূমিকাগুলো, এগুলো এই দেশবাসীকে আরো জানাতে হবে, তরুণ সমাজকে আরো বলতে হবে। আপনারা যারা আলোকচিত্রের মাধ্যমে তার কর্মগুলো যেগুলো তুলে ধরেছেন, এগুলো যত আমাদের বিশেষ করে তরুণরা জানবে, তারা তত উদ্বুদ্ধ হবে যে না, কি করে দেশের একজন রাজনীতিবিদ তিনি সত্যের সাথে, তার কথা বলার সাথে, তার অঙ্গীকারের সাথে কিভাবে অটুট থাকতে পারেন। রাজনীতি মানে মিথ্যাচার নয়, রাজনীতি মানে কথায় কথায় সেকেন্ডে সেকেন্ডে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ নয়, রাজনীতি মানেই হচ্ছে আদর্শের যে মৃণাল, সেই মৃণালকে ধারণ করে টিকে থাকা। সেই শিক্ষা, সেই দৃষ্টান্ত তো দিয়ে গেছেন এই মহিলা, এই মহিষ মহিলা। তাই আমি আপনাদের সবাইকে, বগুড়া মিডিয়া এবং কালচারাল সোসাইটির আমি সবাইকে আন্তরিক প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং রুমেন যে কথাটি বলেছে, যে সকল শহরগুলোতে তিনি বেশি গেছেন, যেখান থেকে তিনি রাত্রি যাপন করেছেন সার্কিট হাউসে বা বিভিন্ন জায়গায়, বড় বড় শহরগুলোতে, আপনাদের এই যে আলোকচিত্র প্রদর্শনী, এই প্রদর্শনীগুলো সেখানেও আমাদের করতে হবে, সেখানেও জানাতে হবে। এটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা কেন্দ্র কেন্দ্রিক করলে হবে না, একবারে তৃণমূলে আপনাদের এই কাজটা ছড়িয়ে দিলে পরে দেশের সাধারণ মানুষ আরো বেশি করে তারা জানতে পারবে, আরো বেশি ভাবে করে দেশনেত্রী সম্পর্কে তারা চর্চা করতে পারবে, তার জীবন, তার সংগ্রাম, তার আন্দোলন, তার সত্যবাদিতা, তার ন্যায়, তার আপনশীলতা, এগুলো সম্পর্কে তাদের মধ্যে জানবে এবং তারা উদ্বুদ্ধ হবে। এবং এটা নানাভাবে সহযোগিতা করার কথা মোজাম্মেল ভাই বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে যখন রুম্মন বলছিল, তিনি বলেছেন যে তার যে তার যে সুবিধা যেগুলো আছে, তার কুরিয়ার সার্ভিস আছে, ক্যারিয়ার আছে, এগুলো দিয়ে সহযোগিতা করবেন।